আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে। ছোট্ট একটা ব্লগ নিয়ে আমার এখানে এখন বাজতেছে 12টা, প্রায় 10 এরকম হবে। তো চলে আসলাম আবার। দেখো, এই যে জায়গাটা দেখা যাইতেছে, এই জায়গাটা আসলে এতটা বিশাল। এই প্রান্ত থেকে তোমার ওই প্রান্ত যেতে তোমার যদি তুমি হেঁটে যাও প্রায় তোমার 1 ঘন্টা লাগবে। মানে এতটা বিশাল। তো আমি চিন্তা করতেছি 2035 সালে যে সৌদি আরবে ওয়ার্ল্ড কাপ হবে, সেই ওয়ার্ল্ড কাপের যে ভেন্যুটা হবে, সেই ভেন্যুটা যদি এখানে হয় তাহলে বেশি ভালো হবে না, মন্দ হবে না। কারণ এখান থেকে আমি অবশ্য যেতে পারবো। আসলে এখানে যেতে কোনো যাতায়াতও কোনো লাগবে না। আবার হয়তো যদি খরচের ব্যাপারটা সেটা যদি হয় তাও সমস্যা হবে না। তো এটা হচ্ছে আমার দোকান, যে আমার কলিগ যাইতেছে। তো এটাই চিন্তা করলাম যে এত বড় একটা জায়গা, এটা যদি বাংলাদেশে হতো, বাংলাদেশের মানুষ যে এটাকে কয়জন নেবে আর কত মানুষ নেওয়ার জন্য যে এটার জন্য কত যুদ্ধ করতো, সেটা আসলে ভাবার বিষয়। এই যে একটা জায়গা এখানে আমার বাসার সামনে, এই জায়গাটাও কিন্তু তোমার একদম খালি। এটা হচ্ছে সরকারের, এদেশের গভর্নমেন্টের জায়গা এগুলা। ওরা বিভিন্ন অ্যাপার্টমেন্ট করে, যে এরকম বড় বড় বিল্ডিং করে ওরা ওগুলাকে আসলে যে কোনো ব্যক্তি মালিকানাকে দিয়ে দেয় একবারে। তো এই জায়গাটা আমি চিন্তা করতেছি ওয়ার্ল্ড কাপের জন্য যদি একটা ভেন্যু হয় তাহলে খুব ভালো হবে। আমার এখান থেকে রোডের সাথে বেশি মতো হবে না। তো এখন দেখা যাক 2035 সালে সৌদি আরবে যে ওয়ার্ল্ড কাপটা হবে, সেই ওয়ার্ল্ড কাপটা আসলে কোথায় এটার ইয়াটা হয়, ভেন্যুটা যদি আমগো এদিকে হয় সৌদি আরবে তাহলে খুব ভালোই হবে, বেটার হবে, মন্দ হবে না। আর ওই পাশে এয়ারপোর্ট, এদিকে এয়ারপোর্ট তোমার বেশি বড় না, এখানে এয়ারপোর্টটা খুবই ছোট। এখানকার এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল হলেও এত বেশি কান্ট্রির জন্য বরাদ্দ নয়, অল্প কান্ট্রির জন্যই। তো আর হয়েছে রোড। আসলে এই জায়গাটা আমি যেখানে থাকি আগের জায়গার থেকে একটু হয়তো মন্দ হলো। এখানে আসলে রোড কাছে, তারপরে ফ্রি জায়গা আছে। আর এগুলো হয়েছে সৌদি আরবে যারা তাদের বসত বাড়ি। তো এই জায়গাগুলো আসলে বেশি রোডের সাথে মানুষের যে কোনো সময় যখন প্রয়োজন হয় তখন তারা হয়তো বিভিন্ন অ্যাপার্টমেন্ট করে। যেমন এই যে একটা বাড়ি দেখতেছো, এই বাড়িটা কিন্তু নতুন করতেছে। তো করে যে কোনো কাউকে দিয়ে দিবে, বা এই জায়গাটা কেউ কিনে নিছে সরকার থেকে, গভর্নমেন্ট থেকে, তারপর তারা বাড়ি করতেছে। এটা অনেক দিন হয়ে গেছে। আর ওই যে বিল্ডিংটা, বড় বিল্ডিংটা, এটা অনেক দিন। তো এটা মার্কেট হবে, এই মার্কেটটা অনেক বড়। যখন হবে তখন আমার মনে হয় ভালো হবে, কারণ এই মার্কেটটা আসলে এটার ভিতরে অনেক কিছুই পাওয়া যাবে, ওটার সাথে মসজিদ। কারণ খুব বিশাল বড় এই মার্কেটটা। আমি যতটুকু এটার কাছে গিয়ে প্রতিদিন দেখি, এই প্রান্ত থেকে ওই প্রান্ত অনেক বড় জায়গা নিয়ে করতেছে। আর এটা হচ্ছে আমার দোকান। তো এখন চলে যাব ডিউটিতে। তো ডিউটিতে যাওয়ার আগে আসলে একটু ছোট একটা ভিডিও করে নিলাম। এই যে কবুতর দেখো, এগুলো আমাদের দোকানের উপরে সবসময় বাসা বেঁধে থাকে। অনেক সময় এতটা রৌদ্র গরম হয়, অনেক সময় কবুতর দেখে নিচে পড়ে যায়, মরে গিয়ে। আসলে খুবই, এখানে পানিরও ওরা হয়তো কোনো কোনো জায়গা থেকে ব্যবস্থা করে নিল। খুবই রোদের তাপ অনেক বেশি। তো আসলে এই জায়গাটা দেখানোর জন্য আসলে ভিডিওটা, যে এখানে যদি একটা সৌদি আরবের ভেন্যু হয় ওয়ার্ল্ড কাপের, বিশ্বকাপ ফুটবলের, তাহলে খুব বেটার হবে, মন্দ হবে না। তো যারা আসলে ভিডিওটা দেখলে, যতটুকুই সৌদি আরবের প্রতিদিন কিছু না কিছু আসলে আমি দেখানোর চেষ্টা করি তোমাদের মাঝে। তো এই জন্যে আসলে প্রতিদিন ভিডিও করা। তো এখান দিয়ে প্রায় সময় অনেক গাড়ি যায়, যেগুলো হয়তো বাংলাদেশে আমরা হয়তো দেখি নেই, বাট এই সৌদি আরবে এসে অনেক গাড়ি আসলে দেখার অনুভূতি হয়েছে। যাক, তো যারা আসলে ভিডিওটা দেখলে অবশ্যই, যদি আমার চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করা না থাকে তো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে নেবে, আমার সাথে যুক্ত হয়ে যাবে। এবং ইনশাল্লাহ এর থেকে আরও ভালো ভালো ভিডিও আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। হয়তো ডিউটির কারণে দিতে পারি না, কোথাও যেতে পারি না, এই জন্য আসলে ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কোনো সময়। তো যাক, তো ভালো থাকবে সবাই, ইনশাল্লাহ যুক্ত থাকবে। ওই যে গাড়ি চলে আসছে খাবারের জন্য, তো আমিও চলে যাব। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।